আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকল মালয়েশিয়ার প্রবাসী ভাইরা ভালো সুস্থ আছেন। বিশেষ করে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো মাল্টিপল ভিসা। কেননা অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা আমাকে পার্সোনাল ভাবে নক করেছেন এই বিষয়টি জানার জন্য। তাই আমি আজকে বিষয়টি একে একে বিস্তারিত তুলে ধরবো। সর্বপ্রথম আসা যাক মাল্টিপল এন্ট্রি ভিসাটা কি। মাল্টিপল এন্ট্রি ভিসাটা হলো এমন একটি আপনাকে ভিসা প্রদান করা হবে যার মাধ্যমে আপনি ওই ভিসা দিয়ে আপনি একবারের বেশি নিজ দেশে কিংবা অন্য দেশে আপনি যেতে পারবেন এবং কি পুনরায় আবার সেই দেশে ব্যাক করতে পারবেন। বিগত বছরগুলোতে আমরা যারা বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছি শ্রমিক হিসাবে, তাদেরকে অ্যাকচুয়ালি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। ফলে আমরা শুধু একবার বছরে ভিসা লাগিয়ে আমরা একবার নিজের দেশে যেতে পারতাম। পরবর্তীতে যাইতে হলে আবার মাল্টিপল এন্ট্রি ভিসা রিনিউ করতে যেতে হতো, যা একটা হয়রানি এবং ভোগান্তিতে পড়তে হতো। এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো যেটি মালয়েশিয়াতে যে সকল অন্যান্য দেশের শ্রমিকরা কাজ করে, বিশেষ করে ইন্ডিয়া, ইন্দোনেশিয়া কিংবা ফিলিপিন, তাদেরকে সকলকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিত, শুধুমাত্র বাংলাদেশিদেরকে দিতে পারতো না বা দিত না। কিন্তু এই গত 2 দিন আগে যে ঘোষণা দিয়েছে এবং কি ঘোষণার ফলে এখন বর্তমানে বাংলাদেশি যে প্রবাসী শ্রমিকরা আছে তারাও মাল্টিপল এন্ট্রি ভিসা পাবে। এখন মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধাটা হলো আরো, ধরেন আপনি একবার দেশে গেলেন, দেশ থেকে আপনি চলে আসলেন 1 বছরের ভিসা দিয়ে, পরবর্তীতে তখন হঠাৎ করে আপনার কোনো নিকটবর্তী আত্মীয় স্বজন কোনো অসুস্থ কিংবা আপনার কোনো ভাই বা বোন কিংবা আপনার মেয়ের যদি বিয়ে হয়, আপনি কিন্তু পুনরায় মাল্টিপল এন্ট্রি ভিসা না উঠিয়ে আপনি নিজের দেশে যেতে পারবেন। এটা একটি সুবিধা। আরেকটি সুবিধা হলো, ধরেন আপনারা যারা বিভিন্ন দেশে ভ্রমণ করতে পছন্দ করেন, মালয়েশিয়া থেকে কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা ফিলিপিন বা অন্যান্য যে কোনো দেশে, এই মাল্টিপল এন্ট্রি ভিসার ফলে আপনি এক দেশ থেকে মনে করেন কয়েকটি দেশে, আপনি 1 বছরের ভিসা লাগে কয়েকটি দেশে আপনি চাইলে ঘুরে আসতে পারবেন। এই একটি বিষয়। আরেকটা বিষয় হলো, আমি প্রায় দেখি এখানে বাংলাদেশি প্রবাসী ভাইরা মালয়েশিয়া থেকে রোমানিয়া কিংবা ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলোতে যাওয়ার জন্য ট্রাই করে। তাহলে 1 বছরের ভিসা লাগে, আপনি চাইলে আপনার পরিবারের সাথে দেখাশোনা করে এসে এবং কি ওই বছরে ওই ভিসা দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে ইউরোপ বা যে কোনো দেশে আপনি যেতে পারবেন। এটি হলো মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা। এখন অসুবিধাটা হলো কি? অসুবিধাটা হলো অ্যাকচুয়ালি আমরা বাঙালিদের একটা স্বভাব বা একটা বিষয় আছে, সেটা হলো আমরা ভালো জিনিসটারে কিভাবে খারাপ করি বা খারাপ ভাবে প্রয়োগ করি সেটা আমরা করতে পছন্দ করি। তারই আলোকে আমি বলতে চাই, অনেক ক্ষেত্রে অনেক দুষ্ট চক্র লোকেরা কি করবে, মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা নিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কিংবা মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে কিছু পণ্য যেগুলো ট্যাক্স শুল্ক ফাঁকি দিয়ে আনা নেওয়া যায়, হয়তোবা এরকম ব্যবসা তারা করতে পারে, হয়তোবা মোবাইল কিংবা স্বর্ণ অলংকার তারা ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসা যাওয়ার চেষ্টা করতে পারে। এছাড়া যাদের সামর্থ্য আছে, যারা ভালো ইনকাম করে বা এলিট সোসাইটি বা বিজনেস করে, তারা কিন্তু সহজেই আসতে যেতে পারবে। ফলে কি হবে, এই বাংলাদেশ টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু বাংলাদেশের একটা টিকেটের প্রাইস একটা আপ ডাউন থাকবে এবং টিকেটের প্রাইস হয়তো একটু বেড়ে যেতে পারে। এই হলো বিষয়গুলো হলো অসুবিধা। আপনাদের এই মাল্টিপল এন্ট্রি ভিসাটা দিবে কখন? অ্যাকচুয়ালি অলরেডি 10ই জুলাই মানে এই মাসে থেকে মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে বিভিন্ন তাদের ইমিগ্রেশনের সাইটগুলোতে তারা অলরেডি জারিপত্র জারি করেছে যে বাংলাদেশিদেরকে তারা মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে এবং আগামীতে যারা ভিসা লাগাতে দিবেন বা লাগাইতে দিচ্ছেন তাদের সকল ভিসাগুলোই মনে করেন মাল্টি এন্ট্রি ভিসা হবে। আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, যারা ধরেন বিগত 2-3 মাস আগে বা 4-5 মাস আগে যে ভিসাগুলা আপনারা পাইছেন সিঙ্গেল এন্ট্রি, সেগুলো মনে করেন অটোমেটিক্যালি মাল্টি এন্ট্রি ভিসা হয়ে যাবে। মানে আপনার ভিসাটা হয়তো বা লেখা আছে সিঙ্গেল এন্ট্রি, কিন্তু আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়েও আপনি মাল্টি এন্ট্রি মানে আপনি কয়েকবার মানে মালয়েশিয়া থেকে যাইতে বা আসতে পারবেন। সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, এটা অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বলে দেওয়া হয়েছে। আবার অনেক প্রবাসী ভাইরা জানতে চাইছেন অ্যাকচুয়ালি মাল্টিপল এন্ট্রি ভিসাটা পেতে কত টাকা লাগতে পারে বা কত খরচ হতে পারে। অ্যাকচুয়ালি ভাই, মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে কোনো এক্সট্রা টাকা লাগবে না। আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসাটা করতে যে টাকাটা লাগতো, মাল্টিপল এন্ট্রি ভিসা পেতেও সে একই টাকা লাগবে। আরেকটি বিষয় হলো, এই ভিসাটার মেয়াদ থাকবে কত? মেয়াদ থাকবে, ধর আমরা যারা প্রবাসীরা শ্রমিক মূলত আমরা ভিসা করতে রিনিউ করতে দিই, এই ভিসাগুলো মূলত 1 বছরের মেয়াদ থাকে। পরবর্তীতে ধরেন ভিসা মেয়াদ শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে ভিসা রিনিউ করতে দিই, মূলত 1 বছরের মতো আর কি মেয়াদ থাকে। এই হলো বিষয়।
আশা করি সকল মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বিষয়টি ক্লিয়ার হয়েছেন আসলে মাল্টিপল এন্ট্রি ভিসাটা কি এবং কি এর সুবিধা বা বর্তমানে অসুবিধাটা কি হতে পারে। তাই আমি সকল বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে বলবো এটি আমাদের 1 বছরের সাধনা ছিল, অবশেষে আমরা আমাদের সেই সুবিধাটা পাচ্ছি। তাই আমরা আশা করি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করব এবং সঠিকভাবে কাজে লাগাবো, এই হলো বিষয়। এছাড়া কোনো প্রবাসী ভাই আপনাদের যদি কোনো এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।